চলো আজকে রেডি হতে হতে তোমাদের সাথে একটু গল্প করা যাক। আজকে আমি একটা বার্থডের ইনভিটেশনে যাব বলে রেডি হচ্ছিলাম। তো আমার বেবি বামটাকে, আমার পেটুটাকে কিভাবে স্টাইল করা যায় তোমাদের সাথে শেয়ার করি। এমন কিছু পরতে হবে যেটাতে আমার বেবি বামটা অতটা বোঝাও যাবে না, আবার সুন্দরও লাগবে। তো আমি চুজ করে নিয়েছি আমার একটা খুব পছন্দের একটা আনারকলি ড্রেস, আনারকলি কুর্তি, যেটা আমি অনেকদিন আগেই কিনেছিলাম ইশিন বলে একটা ব্র্যান্ড থেকে। ব্র্যান্ডের নেম আমি মেনশন করে দেবো ক্যাপশনে, তোমরা দেখে নিও। এবার এই কুর্তিটা দু সাইডে টার্সেল লাগানো ছিল, আবার এটা ঝুনঝুন ঝুনঝুনও করে, খুব সুন্দর আর কি, আর ভীষণ কমফোর্টেবল এই সময় পরার জন্য। আর বাইরে যেহেতু খুবই গরম, তো সেই সূত্রে এত কমফোর্টেবল কুর্তিটা যদি দেখে তোমাদের মনে নাও হতে পারে, কিন্তু সত্যিই খুব কমফোর্টেবল। তো আমার অলমোস্ট 9 মান্থ পড়ে গেছে। তো 9 মান্থের মধ্যে আমার কি জার্নি আমি ফিল করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলে দিই, মেকআপ আমি খুব একটা করিনি, কারণ এই গরমের মধ্যে এত মেকআপ করে পারা যায় না। তাই ফাউন্ডেশন আমি একটু নিয়ে চোখের জাস্ট আন্ডার আইটাতে আর লিপসের আশেপাশে অ্যাপ্লাই করে নিয়েছিলাম। তারপর কম্প্যাক্ট দিয়ে সেট করে নিলাম 9 to 5। আর হ্যাঁ বলে দিই, তো যে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করেছিলাম এটা হচ্ছে পিএসির 1.3 শেড নাম্বার ছিল। তারপর আমি এই কম্প্যাক্টটা দিয়ে সেট করে নিলাম। কম্প্যাক্ট দিয়ে সেট করার পরেও আমার কি জানি লুজ পাউডার না দিলে মন ভরে না। তার আগে চুলটা আটকে নিলাম, এসি চলছে, তার মধ্যেও আমার গরম লাগছে, এত গরম লাগছে। তারপর আমি ওই ফরএভার 52 এর যে লুজ বেকিং পাউডার রয়েছে শেড ভায়োলেট, সেইটা আমি অ্যাপ্লাই করে নিলাম। এটা ছাড়া আমি এখন আর চলতেই পারি না। এই ক্ষেত্রে বলি, সবার প্রেগনেন্সি জার্নি সেম হয় না, সবারটা ডিফারেন্ট হয়। তো অবভিয়াসলি বডি ডিফারেন্ট, তো জার্নিও ডিফারেন্ট হবে। তো আমার খুব একটা বেশি কষ্ট বা খুব একটা বেশি হাই লাগে না, কারণ আমার কোনো দিক থেকেই খুব একটা বাড়েনি। আর বেবি বাম্প একটু বাড়লে হয়তো কষ্ট হয়, কিন্তু আমার ওই কষ্টটা নেই। তবে একটা কষ্ট আমি ফিল করি, সেটা হচ্ছে প্রচণ্ড লাথি খাই আমি পেটের মধ্যে, রাত্রিবেলা ঘুম হয় না, এতই ছটফট, এতই লাথি মারে। দুদিন আগে তো সারা রাত ঘুমাতে পারিনি, খালি নাভির নিচটায় টনটনিয়ে ব্যথা করে গেছে, এত লাথি মেরেছে। তো এইটা আমার প্রবলেম হচ্ছে, মানে ব্যথা যেটা, মানে খুবই অ্যাক্টিভ যেহেতু ও ভেতরে, এটা টাচউড, এটা অনেকটা এটা ভালোই মনে করি, কিন্তু আমার এই কষ্টটা ফিল হয়। আর কোনো কষ্ট এখনো অবধি আমি বুঝিনি। যে হ্যাঁ, আরেকটা জিনিস যেটা হচ্ছে, আমি প্রথম 3-4 মাস, প্রায় 5 মাস অবধি আমি আমিষ খেতে পারতাম না, কোনো রকম কিছুই নিরামিষ খেয়ে থাকতাম। মাছ মাংসে গন্ধ লাগতো, মাঝখানের টাইমটুকু লাগতো না। আবার সেকেন্ড ট্রাইমিস্টারে 9 মান্থ পড়ার পর থেকে আবার সেম জিনিসটা আমার সাথে হচ্ছে। তো আর কি বলবো, তো সবার সেম হয় না। ওই যে বললাম, দেখতে সুন্দর হলে মেয়ে হয়, দেখতে বাজে হলে ছেলে হয়, বা দেখতে সুন্দর হলে ছেলে হয়, দেখতে বাজে হয়ে গেলে মেয়ে হয়, এগুলো পুরোটাই মিথ। সারা নাকি পুরো ট্রাইমিস্টারে বমি করলে নাকি মেয়ে হয়। আমার নিজের জায়ের ছেলে হয়েছে, সে প্রথম ট্রাইমিস্টার থেকে কিছুই খেতে পারতো না। সো এগুলো সবই মিথ। আমি অনেককে দেখেছি, অনেক সিমটমসের মধ্যে দিয়ে গেছে। সো তোমাদেরকেও যদি কেউ এরম বলে, এগুলো মিথই ভাববে। নিজের শরীরের খালি খেয়াল রাখবে যতটা পারবে, এই গরমের মধ্যে জল খাবে, হাইড্রেটেড থাকবে যারা প্রেগনেন্ট মমিরা রয়েছে, আর লোকের কথায় বেশি কান দেবে না। নিজে যেটাই ভালো থাকবে সেটাই করার চেষ্টা করবে সব সময়। আসলে যারা প্রেগনেন্ট মায়েরা থাকে, তারা ছেলে হবে কি মেয়ে হবে এটা নিয়ে ভাবেই না, কারণ তারা চায় এতদিন ধরে যাকে ধারণ করে রয়েছে সে যাতে সুস্থ হয়ে বেরোক, সুস্থতাটাই সবসময় বেশি কামনা করে। সেখান থেকে দাঁড়িয়ে আশেপাশের সবাই যদি বলে তোমার ছেলেই হবে কিংবা তোমার মেয়েই হবে, সেটা শুনতে খুব অড লাগে। যারা এই সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে তারাই আমার এই কথাটা ফিল করতে পারবে আমি কি বলতে চাইছি।
আর আমার একটা খুব সিমটমস ছিল, সেটা হচ্ছে এখনও আছে, আমি মিষ্টি খেতে একদম পছন্দ করি না। মিষ্টি আগেও আমি খুব কম খেতাম, তবে এখন যেন মিষ্টিটা আমার সহ্যই হয় না। আমি খালি ঝাল খাচ্ছি, ঝাল আর ঝাল। তো এটাও একটা সিমটমস যে অনেকের মিষ্টি খেতে ভালো লাগে, অনেকের ঝাল খেতে ভালো লাগে, টক খেতে ভালো লাগে। আর আলাদা করে কোনো ক্রেভিংসও নেই আমার। প্রেগনেন্সিতে সবাই বলে একটা ক্রেভিংস হয়, সেই ক্রেভিংসটা আমি এখনও ফিল করিনি। যাই হোক, বকবক করতে করতে বলতেই ভুলে গেছি কার জন্মদিনে যাচ্ছি। আমার ননদের মেয়ের জন্মদিন ছিল, জুই ওর নাম। তো ওর আজকে বার্থডে, ওর বার্থডেতে আমি যাচ্ছি। ও আমাকে ভীষণ ভালোবাসে। বিয়ে করে এসে প্রথম দিন থেকে এই বাড়ির যারা পুচকি পাচকারা ছিল সবাই আমার খুব প্রিয়, সবাই আমাকে ভীষণ ভালোবাসে। আর আমারও ওদেরকে বেশ ভালো লাগে, এত মাতিয়ে রাখতো, মানে মনেই হয়নি যে আমি যেদিন বিয়ে করে প্রথম দিন এসেছিলাম যে আমি একা একা ফিল করছি। ওরা ফিলই করতে দেয়নি, এত পুচকে পাচকা ভর্তি রয়েছে। তো ওরই আজকে জন্মদিন, ওর জন্মদিনেই আমরা সবাই যাচ্ছি, আমি, আমার বর, দাদা, বৌদি সবাই একসাথে। তো রেডি হয়ে নিয়েছি, লুকটা দেখে তোমরা বলো কেমন লাগছে। এইবার বর গাড়ি বার করে নিল, গাড়ি চালিয়ে আমরা রওনা দিচ্ছি আমাদের বাড়ির থেকে ওদের বাড়ি গাড়িতে 15 মিনিট লাগে। ওদের বাড়ি যাওয়ার সময় রাস্তায় এত গাছপালা পড়েছে, ওদের বাড়ির ওখানকার টেম্পারেচার 30-40 হবে হয়তো, বেশ ঠান্ডা ছিল আমাদের এদিকের তুলনায়। তো এই হলো আমাদের বার্থডে গার্ল। আমি ওকে খচাচ্ছিলাম আজকে তোর জন্মদিন না বলে, তো ও এরকমভাবে দৌড়াদৌড়ি করছিল। তো তারপরে ওর কেক কাটার পালা, কেক কাটছে আর ছবি তুলছে। ছবি টবি তুলে নিয়ে আমরাও ছোটোবেলায় খুব মজা করতাম আমাদের জন্মদিনে, সেই মজাগুলোই ফিল করছে। এটা হচ্ছে আমার ননদের হাজব্যান্ড, দিদি, দাদা, সবাই যারা নিমন্ত্রিত ছিল সবাই এসেছিল। আর ইনি মুখ ঘোরায়নি আমার দিকে, আমি ভিডিও করতে পারিনি। তারপরে কেক কাটা হয়ে গেছে, কেক সার্ভ করা হয়ে গেছে, আমাদের তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, তাই আমরা তাড়াতাড়ি খেতে বসে গেছিলাম। মেনুতে ছিল ফিশ ফ্রাই, বিরিয়ানি। আবার যেহেতু আমি সবার খেতে পাচ্ছি না, তাই আমি খালি আলু দিয়ে ভাত খেয়েছিলাম। খেয়ে দিয়ে আমরা তাড়াতাড়ি ওখান থেকে রওনা দিয়ে বাড়ি চলে এসেছি। ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও। আজকের মতো টাটা।